গুড মর্নিং ডিকসন। আমি হাসুল মন্ডল এসেছি ইন্ডিয়া থেকে। আজকে আপনাদেরকে দেখাবো ডিএক্সএন এর মেম্বারশিপ কিভাবে দিবেন। এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার আসতে হবে। এখানে আপনি সার্চ বক্সে লিখবেন ডিএক্সএন ডিএক্সএন CSS, তারপরে আসবে এখানে এটা ফার্স্ট লিঙ্ক, এটা আসবে, এটাই ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পরে এখানে মোড অপশনে ট্যাপ করবেন। তারপরে এখানে নিউ ডিস্ট্রিবিউটর, তারপরে এখানে নিচে স্ক্রল করলে এই জায়গায় আসবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া থেকে করব, ইন্ডিয়ার একজনকে আমি জয়েনিং করাবো, এর জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করব। এখান থেকে আপনি সমস্ত কান্ট্রি পেয়ে যাবেন। তারপরে এখানে স্পন্সর আইডি আপনি যে ব্যক্তিটা নিচে জয়েন করতে চান ওনার স্পন্সর আইডি এখানে বসাবেন। এখানে স্পন্সর আইডি নাম্বারটা বসালে আপনি এখানে ক্লিক করলে স্পন্সর নেম চলে আসবে। স্পন্সর নেম তারপরে আপনি এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে এই অপশনটা ক্লিক করবেন, কন্টিনিউ। এখানে যে ব্যক্তি জয়েন করবেন ওনার নাম, এই জায়গায় ওনার নাম দেবেন, এখানে ওনার বাপের নাম, এখানে ওনার ডেট অফ বার্থ। এখানে আমরা এই ব্যক্তিটার নাম দিয়েছি, নতুন জয়েন করব, ওনার ওনার বাপের নাম, ওনার বয়স, ডেট অফ বার্থ। আর ভোটার কার্ড দিয়ে করলে এখানে ভোটার কার্ড আইডি নাম্বার দেবেন। আর যদি আপনি আধার কার্ড দিয়ে করেন তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটি বসাবেন। উনি জেন্ডার হলে জেন্ডার, মেল হলে মেল জেন্ডার। তারপরে ওনার ঠিকানা বসাবেন। তারপরে ওনার এরিয়া পিনকোড, ওনার ডিস্ট্রিক্ট আর ওনার রাজ্য, ঠিক আছে। তারপরে ওনার ফোন নাম্বার, ওনার ইমেল আইডি, উনি যদি ম্যারিড থাকে তাহলে ওনার স্ত্রীর নাম, আর যদি আনম্যারিড থাকে সিঙ্গেল তাহলে ওনার বাপের নাম দিয়ে দিলে হবে। কেননা পরবর্তীকালে টাকাটা উনি হয়ে যাবে নমনি পরবর্তীকালের জন্য, এমনকি নমনি আপডেট করতে পারবে। তারপরে এগুলো যখন ফর্মগুলো ফিল আপ হয়ে যাবে তখন এখানে কন্টিনিউ, আর যেখানে স্টার দেওয়া আছে এই প্রত্যেকটা ফিল আপ করা লাগবে, আর বাকি ছেড়ে দিলেই হয়ে যাবে, নো প্রবলেম। এখানে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে এখানে চলে আসবে আপনি যে ডকুমেন্টসগুলো ফিল আপ করেছেন। এখান থেকে আপনি দেখে নেবেন আপনার ডকুমেন্টস ফিল আপ নাম ভুল আছে কিনা। যদি ভুল থাকে ওটাকে আবার ঠিক করতে পারবেন ব্যাক করে। তারপরে এই দুটো বক্সে ক্লিক করে দেবেন। তারপরে
এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে, কেননা নেটওয়ার্কের যেরকম স্পিড থাকবে আপনার সেরকমই এটা হবে দূরত্ব। তারপরে এখানে এখানে আপনি কোন ওনার আইডি কার্ড দিয়ে করেছেন এটা সিলেক্ট করবেন দুটো বক্সে। আমি যেভাবে করছি এভাবে করবেন, তাহলেই হবে। তারপরে এটাই ক্লিক করবেন। দেখেন ওনার আইডি কার্ড চলে এসছে, ওনার ওনার স্পন্সর নেম, ওনার ডিস্ট্রিবিউটর আইডি কার্ড। তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরবর্তী ওনার কার্ডটি আপডেট করার জন্য, ওনাকে দেওয়ার জন্য, এমনকি আপনি পুরোটা কপিও করতে পারেন। তাহলে হয়ে গেল একটি মেম্বার।